হুজুর, খতমে নবুয়ত সম্পর্কে কিছু বলুন। ইসলামের অন্যতম ভিত্তি হল খতমে নবুয়ত। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শেষ নবী। তার পরে আর কোনো নবী, কোনো রাসূল, কোনো ওহীপ্রাপ্ত ব্যক্তি আসার সুযোগ নেই। এ বিশ্বাস কোরআন, হাদিস এবং উম্মার সর্বসম্মত আকিদা। প্রমাণ: আল্লাহ বলেন, তিনি আল্লাহর রাসূল এবং নবীদের অন্তিম। সূরাহ আহজাব 40। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, আমার পরে কোনো নবী নেই। সহিহ মুসলিম। এ কথাগুলো সন্দেহের অবকাশ রাখে না। কাদিয়ানীদের ভ্রান্ত দাবি। মির্জা গুলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছে। এ দাবি সরাসরি কোরআন ও হাদিসের বিরোধী। এই জন্যেই বিশ্বের বহু মুসলিম দেশ তাদেরকে আকিদাগতভাবে অমুসলিম ঘোষণা করেছে। বাংলাদেশে গুরুত্ব। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, কিন্তু এখনও কাদিয়ানীদেরকে ভিন্ন ধর্মীয় গোষ্ঠী হিসেবে ঘোষণা করা হয়নি। এ কারণে মুসলিম নাম ব্যবহার করে ভ্রান্ত আকিদা ছড়ালে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারে। খতমে নবুয়তের আকিদা রক্ষা প্রতিটি মুসলিমের ঈমানের দায়িত্ব। অবস্থান স্পষ্ট করা কেন জরুরি? ১. ঈমান রক্ষা। ২. ভ্রান্তি প্রতিরোধ। ৩. উম্মার ইজমা বজায় রাখা। ৪. সমাজে শান্তি নিশ্চিত করা। এটি কাউকে ঘৃণা করা নয়, বরং ইসলামের সীমারেখা স্পষ্ট করা। উপসংহার: খতমে নবুয়ত উম্মার ঈমানের রক্ষা প্রাচীর। যে নবুয়ত দাবি করে সে ইসলামের মৌলিক আকিদার বাইরে। বাংলাদেশ সহ প্রতিটি মুসলিম রাষ্ট্রে এই সত্য স্পষ্টভাবে ঘোষণা হওয়া দরকার, যাতে মুসলমানরা বিভ্রান্ত না হয় এবং সমাজে শান্তি বজায় থাকে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, তাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। এমন আরও সুন্দর ইসলামিক গল্প ও উপকারী ভিডিও পেতে চাইলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করলে নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।